চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল 10টায় 8টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে দেশের 60 জেলায় একযোগে পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী 14,50,790 জন। তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 11 আগস্টের পর এই বিভাগের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 82,417 জন। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই, সেই সাথে যানজট সহ অন্য সব চিন্তা মাথায় রেখে রাজধানীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারীদের অনেকেই কেন্দ্রে পৌঁছায় আগেভাগে। তবে সকাল 9টা থেকে বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় বাকি পরীক্ষার্থীদের। আগেভাগে যারা কেন্দ্রে পৌঁছাতে পারেনি তাদের অনেককেই আসতে হয়েছে ভিজে, পরীক্ষায় বসতে হয়েছে ওই অবস্থাতেই। ওদের গাটা যেমন করে ভিজে গেছে, ওরা 3 ঘন্টা ওদের গাটা শুকাবে না। অনেক দূর থেকে ওরা ডবল মার্চ করতে করতে এসছে। আমি বাবা ওর সঙ্গেও যথেষ্ট পরিশ্রম করেছি। বৃষ্টিটা একটু পরে আসলে আলহামদুলিল্লাহ ভালোই, তো সব উপরওয়ালার ইচ্ছা, তবুও সবাই সুন্দরভাবে শান্তিমতো ঢুকছে আলহামদুলিল্লাহ। না, আমি বৃষ্টির আগেই চলে আসছি। আমার ছেলে বৃষ্টির আগেই ঢুকে গেছে। আমি 8:30টায় এসে পড়ছি। জসিমউদ্দিন রোড, ওই মতিঝিল কবি জসিমউদ্দিন রোড থেকে হেঁটে তারপরে এখানে এসে পুরা বৃষ্টির মধ্যে ভিজে। গত কয়েক বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকরা বলছেন, বৃষ্টির মতো প্রাকৃতিক বিষয়ে কারো হাত নেই, তবে পরীক্ষা শুরুর ক্ষেত্রে মৌসুম বিবেচনায় রাখার দাবি তাদের। আমরা জানি 29 তারিখ থেকে বৃষ্টি হবে, এটা কি করার আছে? এটা কিছু করার নাই। বৃষ্টি হলে তো এটা হ্যাসেল হবেই ভাই। সবগুলো ছেলেবেলে ভিজা ভেজে আসলো, তাই না? তাদের মন মানুষের ওখানে অর্ধেক উইক পয়েন্ট না, এটা এগুলো অবশ্যই দেখা উচিত ছিল, তাই না? একটা সুন্দর একটা সময় মতো যদি পরীক্ষাটা হইতো, মনটা কত ভালো থাকবে না? প্রস্তুতি খুবই ভালো ছিল, তবে এই অবস্থাতে মনটা খুবই খারাপ হয়ে গেল। যেমন আমাদের মন খারাপ, এমন ছাত্রদেরও মন খারাপ হয়ে গেছে। পরীক্ষার টেনশন, আবার ভিজেও গেছে, একটু সমস্যা হয়ে গেছে। এদিকে আন্তঃবোর্ড সমন্বয়কের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।